কেরানীগঞ্জে? হ্যাঁ হ্যাঁ, আইনুল আইনুল আইনুল। তো জায়গাটা আমার কাছে অসাধারণ লাগে। আমি এখানে আগে আসছি ফ্যামিলি নিয়ে, আমার ছোটো ভাইরে নিয়ে আসছিলাম। যে এই জায়গাটা দেখেন, মানে ইট জাস্ট ওয়াও। এটা একটা ক্যাফেটেরিয়া, মানে ওই যে পার্টি ও কমিউনিটি সেন্টার, ওই যে ওইখানে মাঝখানে যেটা, এটাতেও যাওয়া যায়। এটাতে চাইলে হচ্ছে যে বোর্ড দিয়ে গিয়ে হচ্ছে বসে চাটা খাইতে পারেন, কফি টফি খাইতে পারেন। আসলে একটু প্যারা আছে কিন্তু শান্তি আছে। আচ্ছা আচ্ছা, নো ওয়ারিস। পেমেন্ট কি উনি দিয়ে দিবে? আচ্ছা ঠিক আছে ভাই। আপনি হচ্ছে কালকেটা রাখবো না? কালকেটা রাখবো? আচ্ছা, আলহামদুলিল্লাহ রাইডটা কমপ্লিট করলাম। আজকে আমি রাইড শেয়ার করলাম মাত্র চারটা রাইডে আমি 1300 টাকা ইনকাম করছি, 1300 প্লাস। তো 1340 টাকা আই গেস। তো এখন বাসায় ফিরে যাচ্ছি, 8:44 বাজে বাইকের ঘড়িতে। সকালবেলা বেরিয়েছিলাম 9টায়, বাসায় ফিরে গিয়েছি 3টায়। কিন্তু কেন? আমি কিন্তু এতক্ষণ রাইড শেয়ার করি নাই। ডিটেলসটা দেখতে হলে এই ভিডিওটা না টেনে দেখুন, আশা করি ভালো লাগবে। আজকে একটা পার্সেল ডেলিভারি পেয়েছিলাম, যেটা আমি পার্সেলটা ডেলিভারি করেছি 2.5 ঘন্টা ধরে। আমি আমার একটা পার্সোনাল কাজ ছিল, সেই কাজটাও সম্পন্ন করেছি, তারপর আমি পার্সেলটা ডেলিভারি করি। তো সব মিলিয়ে আমি 1340 টাকা ইনকাম করেছি। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। তো না টেনে দেখুন, আমি কয়টা রাইড, কোথায় গেছি, কি করছি না করছি, ডিটেইলে দেখতে পারবেন। আর আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি ইন ডিটেইলে ভিডিওগুলা দেখানোর জন্য, যাতে করে আপনারা ভালো লাগে, হোক রাইড শেয়ার করুন আর না করুন। তো ভিডিওটা না টেনে দেখুন, আশা করি ভালো লাগবে। অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ডু ফলো মাই ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটরবাইক বিডি। রাইড শেয়ার করতে বের হইলাম, ঘড়িতে বাজে 9:05 অ্যান্ড আই গট দ্য ফার্স্ট রাইড। তো আসলে প্রথম রাইডটা পাইলাম কেরানীগঞ্জের দিকে। কেরানীগঞ্জের এই ট্রিপটা আমার কাছে ফার্স্টে আসছিল, তো তখন রিসিভ করি নাই। রিসিভ না কইরা একটা বারে পড়ছি, সেটা হইলো এখন আমার ফেয়ার দেখাইছে হচ্ছে 273 বা 78 এরকম একটা অ্যামাউন্ট ছিল। সেম প্লেসে মানে হয়তো বা 1-2 কিলো আপ ডাউন হবে, মানে 19-20 হবে এরকম। তখন দেখাইছিল ফার্স্টে 377 টাকা, মানে পুরো 100 টাকা কমে গেছে 5 মিনিটের ব্যবধানে। এটাই হচ্ছে উবারের একটা কাজ। মাঝে মধ্যে দেখায় যে ধরেন আমি এখান থেকে একটা প্লেসে যাব, বুস্টিং আওয়ারে এই সমস্যাটা হয়, মানে জাস্ট 1-2 মিনিটের ব্যবধানে ফেয়ার অনেক কমে যায়। তো কিলোমিটার দেখাইলো হলো 15.2 কিলোমিটার, ধরেন 15 কিলোমিটার। তো 15 কিলোমিটারে আমি হচ্ছে 276 টাকা পাবো। তো যদি এই ভাই ব্যাক আসে তাহলে আমার জন্য ভালো হবে, না হলে যেখানে নামাবো, আমি জায়গাটা চিনছি কেরানীগঞ্জের কোথায়, ওইখান থেকে আমার আবার একটু ব্যাকে আসতে হবে, মোটামুটি 4-5 কিলো চালাইয়া। কিন্তু এদিকে রিসিভ করার একটাই উদ্দেশ্য যে ওইখান থেকে আবার দেখা গেছে যে গুলশান বনামের এদিকে হয়তো ট্রিপ পাবো। তো 2টা ট্রিপেই দেখা গেছে যে 500 বা 600 টাকার মতো ইনকাম হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে একটা আইডিয়া করে অ্যাকসেপ্ট করলাম, মানে এখন শিওর না যে ট্রিপ আসলে পাবো কিনা আসার সময়। তো যাই হোক, ভাই আছে হচ্ছে খিলগাঁও রেলগেটে, আমি রেলগেটের দিকে কাছাকাছি চলে আসছি। ওনাকে রিসিভ করে দেখি রওনা দিই কতক্ষণ লাগে। আর ভাই যদি ব্যাক আসে, যে দেখা গেছে অনেক সময় ওইদিকে গেলে আধা ঘন্টা বা 40 মিনিট পরে কাজ থাকে, মানে আধা ঘন্টা 40 মিনিটের কাজ থাকে, যাত্রী আবার ব্যাক আসতে চায়। আগেও আমার একটা ভিডিও দিছিলাম, কিছুদিন আগে একটা ব্লগ দিছিলাম, তো মোস্ট প্রবাবলি আপনারা দেখেছেন। তো যে এখন দেখি ভাইকে রিসিভ করতে গেলে বুঝতে পারবো যে উনি ব্যাক আসবে কি আসবে না। উনি যদি ব্যাক আসে দ্যাট উইল বি গ্রেট ফর মি। তাছাড়া আমার আবার ট্রিপ খুঁজতে হবে। সো ট্রেনের সিগন্যালও পড়ছে, এখানে দাঁড়াই। আপনি কল করেছিলেন? কেরানীগঞ্জে? হ্যাঁ হ্যাঁ, আইনুল আইনুল আইনুল। ভাই হেলমেটটা একটু টান দিলে উঠে আসবে। উঠেন।
বিসমিল্লাহ, বসেন। ট্রিপটা শেষ করলাম। ভাড়া আসছে 185 টাকা, না 183 টাকা। ওনার ছিল প্রমোশন, আর মানে অ্যাপে হচ্ছে প্রমোশন ছাড়া আমি হচ্ছে 275 টাকা ইনকাম করছি। এখন কথা হইতেছে উনি এখন আমাকে টাকা দেয় নাই। উনি বললো ওনার 10-15 মিনিট মতো সময় লাগবে। তো আমি চিন্তা করলাম যে একটু সামনে যে একটু চাটা খাই। ও, দোকান একটা পাইছি, এখন কিছু করার নাই। এইদিকের থেকে যাইতে প্যারা আছে, এদিকে থেকে সাধারণত রাইড পাওয়া যায় না। এই জন্যই হচ্ছে আমি বললাম যে আচ্ছা ভাই সমস্যা নাই, আমি নিয়ে যাব। এখন কথা হইতেছে উনি তো আমাকে টাকা দেয় নাই। এখন আজকের ট্রিপটাতে লাভ হবে না মনে হয় তেমন। বাইকের স্ট্যান্ডটা এখানে কাত হয়ে যায়, তো এই কারণে হইতেছে সমস্যা হয়ে পড়ছে একটু। তো আসছি 15 কিলো, 15 কিলোতে আমার তেল গেছে হচ্ছে 150 টাকা। তো এখন কিছু করার নাই। তো জায়গাটা আমার কাছে অসাধারণ লাগে। আমি এখানে আগে আসছি ফ্যামিলি নিয়ে, আমার ছোটো ভাইরে নিয়ে আসছিলাম। যে এই জায়গাটা দেখেন, মানে জাস্ট ওয়াও। এটা একটা ক্যাফেটেরিয়া, মানে ওই যে পার্টি ও কমিউনিটি সেন্টার ওই যে ওইখানে মাঝখানে যেটা, এটাতেও যাওয়া যায়। এটাতে চাইলে হচ্ছে যে বোর্ড দিয়ে গিয়ে হচ্ছে বসে চাটা খাইতে পারেন, কফি টফি খাইতে পারেন। ইটস এ নাইস প্লেস। জায়গাটা খুব সুন্দর। এনিওয়েজ, দেখি নেক্সট ভাই কখন ফোন দেয়। বললো তো 15-20 মিনিটের মতো সময় লাগবে, উনি হয়তো ওনার ল্যান্ড প্রপার্টিজের কাজে আসছে। তো আমারও একটু কাজ আছে এলাকার মতো, তো এই কারণে হচ্ছে আমি এদিকে আসছি যে আপ ডাউন করলে মোটামুটি যদি 500 বা 600 টাকা ইনকাম হয় তো বেটার। সো ভিডিওটা দেখতে থাকুন, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। আমি এই ট্রিপে শেষ করে আপনাদের সাথে পুরো ডিটেলে বলতেছি, পুরো ট্রিপে কোনো কী কাহিনী হয়েছে না হয়েছে, হোয়াট এভার ইট ইস। সো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে কত টাকা ইনকাম করতে পারি তো দেখ। হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। হ্যাঁ, 50 টাকা নাই আমার কাছে, 100 টাকা নোট আছে। 50 টাকা আছে আছে। খিলগাতেই না, এটা বেসিক্যালি আমি রাইড শেয়ারটা করি পার্ট টাইম। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। ইনশাল্লাহ নক দিন, সমস্যা নেই। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ রাইডটা শেষ করলাম। তো ভাই আমাকে দিল হচ্ছে 450 টাকা। তো আমি আর খিলগাঁয় ব্যাক করি নাই, এখন আমি আছি হচ্ছে ধুলাইপাড়। উনি ধুলাইপাড়ে আসছে, তো ধুলাইপাড়ে আসতে ভাড়া উনি দিচ্ছে হচ্ছে 250 টাকা, আর আগের দিচ্ছে হচ্ছে 200 টাকা। তো ইন টোটাল হচ্ছে 450 টাকা। 200 টাকা আগেরটা দিছে বলতে কি 180 টাকা হচ্ছে দেখাইছিল লাস্ট ট্রিপটা যখন আমি শেষ করছিলাম। অ্যাপের মধ্যে ওনার ডিসকাউন্ট ছিল এই কারণে। তো এখন দেখাইতেছে, তো উনি হচ্ছে ওইখানে 20 টাকা বেশি দিচ্ছে, আবার এইখানে হচ্ছে 30 টাকার মতো বেশি দিচ্ছে, কারণ আমার হচ্ছে এখন 10 কিলোমিটার চালা আসছি। তো আলহামদুলিল্লাহ ওই 50 টাকা আর কি বেশি পাইলাম আর কি ওনার থেকে। আর অ্যাপের মধ্যে হচ্ছে ভালো না, সরি, অ্যাপের মধ্যে আমি আর একটু পাইছি। লেট মি কাউন্ট। ওইখানে আমাকে 180, ভাড়া ছিল হচ্ছে 70, 80, 90, 90 আর হচ্ছে 50। ওই মোটামুটি আমার 140 টাকা হচ্ছে আমি বেশি পাইছি। তো 140 টাকা আমি অ্যাপের বাদ ইনকাম করছি আর কি। তো আলহামদুলিল্লাহ। তো এখন আমি হচ্ছে যাব দোলাইপাড়, সরি ধুলাইপাড় তা আসি, যাব হচ্ছে দনিয়ার ওইদিকে।
কাজলা রুনিয়ার ওইদিকে। তো ওইখান থেকে সাধারণত গুলশানের দিকে বা মতিঝিলের দিকে ট্রিপ পাওয়া যায়। তো মতিঝিলের দিকে পাইলে আলহামদুলিল্লাহ একটু ভালো হয় আমার জন্য, কারণ মতিঝিলের এয়ারটেল কাস্টমার কেয়ারে আমার একটু কাজ আছে। তো এই কারণে আমি হচ্ছে ভিতর থেকে চলে যেতেছি। তো লেটস সি আমার কতক্ষণ লাগে ওইখানে যেতে, জানি না। মোটামুটি এখান থেকে 5-10 মিনিটের রাস্তা ওই রাস্তায় উঠতে। কারণ এখান থেকে যদি আমি ফ্লাইওভার ইউজ করতাম, আমার সায়দাবাদে নেমে আবার ফ্লাইওভার উঠতে হতো, ওই দিক থেকে ডানে যাওয়ার রাস্তা নাই। সো এই কারণে আমি হচ্ছে আপাতত এই রাস্তাটা ইউজ করতেছি। আর যাত্রাবাড়ি মেইন রোড থেকে যেতে গেলে তো একটু প্যারা হয়ে যাবে, সামনে থেকে বাড়ি উঠে নিতে হবে। তো আমি এখান থেকে উঠে শনিরাকড়া বা কাজলার ওইদিকে দাঁড়াবো। তো অ্যাপে হয়তো পাওয়া যাবে রাইট। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যে পরিমাণে কাদা এই রাস্তার, ভাঙা, কি একটা বিরক্তকর অবস্থা। ওই রাস্তাটা আমি একটু আগে যে রাইডটা দিলাম, মানে হচ্ছে নবগঞ্জের রোডে, ওই রোডটা আমার ড্রাইভ করতে ভালোই লাগে। একটু গ্রাম্য সাইড, খোলামেলা, ভাল লাগে আমার কাছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে ট্রিপটা অ্যাকসেপ্ট করছিলাম। তো দেখা গেছে যে কম পরিশ্রমে এই টাকাটা ইনকাম করছি। এই সময় দেখা গেছে এখন বাজে আমার বাইকের ঘড়িতে 11টা 53। তো এতক্ষণে আমি যখন বের হয়েছি 9টা বাজে, তো এই মধ্যে আমি 600 টাকা ইনকাম করে ফেলতে পারতাম যদি অন্য কোথাও যাইতাম। 600 বা 700 কাছাকাছি চলে যেত। কিন্তু আমি ওইখানে গেছি হচ্ছে ওই যে মেন্টাল পিসের কারণে, বললামই তো। আর বেসিক্যালি ওইখানে আমার পরিশ্রম কম হয়েছে, যাইতে সময় কম লাগছে। দ্যাটস ইট। এই কারণে হচ্ছে একটু সময় বেশি লাগে, মানে কম সময় একটা রিফ্রেশমেন্ট পাইলাম, তারপরে ইনকামও হলো ভালো। তো দেখি আজকে 1000 টাকা ইনকাম করতে পারি কিনা, শরীরটাও ভালো লাগতেছে না। মানে গতকাল রাতে আমি লেট করে ঘুমাইছি, আমি পুরা ঘুমে পড়ে যেতেছি আমার একটা ফিল হচ্ছে। বাট দিস ইজ দ্য টিপস ফর ইউ গাইস, যে আপনারা কখনো ট্রাই করবেন না যে সন্ধ্যার দিকে, মানে আর্লি ঘুমানো ট্রাই করবেন। মানে কখনো ট্রাই করবেন না মিনস যে রাইড শেয়ার করার সময় ঘুম চোখ নিয়ে রাইড শেয়ার করা ট্রাই করবেন না, ইটস সো রিস্কি। যদিও আমি বের হয়ে গেছি আজকে, আমি রাতে ঘুম হয় নাই ঠিক মতো। তো আমার কাজ আছে, এই কারণে হচ্ছে আমার বের হইতে গেছে, না হলে আজকে বের হইতাম না। ব্যাংকিং কাজ আছে কিছু, লাঞ্চ আওয়ারের দিকে। তো ওগুলো সেরে বাসায় যাবো, আর লাঞ্চ করে আবার বের হবো। সো লেটস সি কি করি। তো ভিডিওটা দেখতে থাকুন, আই গেস ভালো লাগবে। আজকে 1000 টাকা ইনকাম করতে পারি কিনা তা দেখতে থাকুন। And please do subscribe my YouTube channel and to follow my Facebook page. আলহামদুলিল্লাহ একটা রাইড পাইলাম। তো এটা হচ্ছে একটা পার্সেল পাইছি, আফতাবনগরে যাবে। ভাড়া দেখাইছে হচ্ছে 260 টাকা। তো এই কারণে হচ্ছে অ্যাকসেপ্ট করলাম। তো আমার যেহেতু মতিঝিলের দিকে কাজ, তো ভাবলাম যে এই বড় ট্রিপটা যেহেতু পাইছি আমার বাসার দিকে, তো এই ট্রিপটা অ্যাকসেপ্ট করলাম। তো এটা শেষ করে বাসার দিকে চলে যাব আই গেস, দেন লাঞ্চ করে বের হব। সো বড় ট্রিপ হওয়াতে অ্যাকসেপ্ট করে নিলাম। এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছিল হচ্ছে 540 টাকা। তো এই ট্রিপটা শেষ করলে আসলে বুঝতে পারবো যে আমি কত টাকা ইনকাম করতে পারছি। আই গেস এই রাইডটা, মানে এই পার্সেলটা ডেলিভারি করার পর আমার 700+ ইনকাম হয়ে যাবে। এই কারণে আমি ট্রিপটা অ্যাকসেপ্ট করলাম যে সন্ধ্যার দিকে বের হইলে মোটামুটি 1000 টাকা ইনকাম করা পসিবল। তো এই কারণে হচ্ছে অ্যাকসেপ্ট করলাম। তো আগে আমি পার্সেলটা রিসিভ করি, দেখি কী পার্সেল দিছে, তারপর আপনাদের সাথে আবারও যুক্ত। ভাই হইতেছে ওইখানে দাঁড়ানো, গেট থেকে সম্ভবত বেরোতে পারবে না। তো পার্সেলটা নিয়ে আসি, চলেন। পার্সেল একটু প্যারা আছে কিন্তু শান্তি আছে। আচ্ছা আচ্ছা, নো ওয়ারিস। পেমেন্ট কি উনি দিয়ে দিবে? আচ্ছা ঠিক আছে ভাই। এটা ছোট পার্সেল, একটা মলম মনে হয়। তো আমার ব্যাগে নিয়ে নেই। উফ, গরমও পড়ছে ভালো। তো আলটিমেটলি আমার চাইতে গুগলে দেখাইলো 40-50 মিনিট লাগবে। তো লেটস সি কতক্ষণ লাগে ট্রিপটা অ্যাকসেপ্ট করে নিয়ে। রিসিভড, কমপ্লিট পিক আপ, and it's Lake View, which is
আফতাবনগরের পাসপোর্ট অফিসের একটু আগে। সো চলেন এই পার্সেলটা ডেলিভারি করে দেখি কাজ দুপুরেরটা শেষ করতে পারি কিনা। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। ট্রিপটা কমপ্লিট করে নিই আগে। তো আমি ট্রিপটা মানে এন্ড করে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি। আমার যাইতে কতক্ষণ লাগে জানি না, এখানে তো জ্যাম আছে, এখান থেকে বের হইতেও তো প্যারা। আরে বাইরে ভাই, একে তো অটোরিকশার চাল, সেকেন্ডলি মানুষেরও ক্রাউড আছে। মেইন রোডে উঠতে পারলে আই গেস বেশি সময় লাগবে না। তো দেখি আগে ট্রিপ মানে এন্ড করে নেই। তো আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি ট্রিপটা এন্ড করার পরে, মানে পার্সেলটা ডেলিভারি করার পরে। পার্সেলে সাধারণত ভেজাল হয়, তো রিসিভ করতে সাধারণত প্রবলেম হয় না। প্রবলেম হয় হচ্ছে যখন পার্সেলটা ডেলিভারি করা হয়, ওই সময় যে পাওয়া যায় না। যদিও আমার হচ্ছে যে নিবে ওনার সাথেই কথা হয়েছে, কারণ অ্যাপের মধ্যে ওনারই নাম্বার দেওয়া ছিল, যিনি হচ্ছে সেন্ডার ওনার নাম্বারটা দেওয়া ছিল না। যে রিসিভ করবে উনি আমাকে সেন্ডারের নাম্বারটা দিছে। তো লেটস সি, দেখি কতক্ষণ লাগে আপনাদেরকে জানাই ইন্ড করার পরে। বাইকের ঘড়িতে পার্সেল ডেলিভারি প্যারা হইলেও কিন্তু অতটা প্যারা হয় না অনেক সময়। লাইক আমি যে পার্সেলটা রিসিভ করলাম শনি রাখলার ওইখান থেকে, আমি এখন আসি হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের এইখানে। তো আলটিমেটলি আমি যাচ্ছি হচ্ছে এখন আফতাবনগরে। তো যেটা আমি ফার্স্টে বললাম যে আমার একটা কাজ আছে মতিঝিলে, তো কাস্টমার কেয়ারে যাইতে হয়েছিল, এয়ারটেল কাস্টমার কেয়ার। ইটস বিন ফর লাস্ট 6 মান্থস প্লাস হবে। জানুয়ারিতে আমার সিমটা বন্ধ হয়ে যায়, এটা নিয়ে একটা লক করছিলাম। তো 6 মান্থস প্লাস হবে আমার সিমটা বন্ধ হয়ে গেছে, এবং এটা নিয়ে আমার এয়ারটেলরা ঘুরাইতেছিল যে সিমটা দিতেছিল না। বিটিআরসিতে থেকে নাকি পারমিশন দেয় নাই আমার সিমটা রাখার জন্য। 10টার বেশি সিম ছিল, অথচ এটার জন্য আমি দায়ী ছিলাম না, কারণ আমার নামে টেলিডকালারা 7টা সিম অ্যাক্টিভ করে রাখছে, যেটা আমি নিজেও জানতাম না। তো যাই হোক, ব্যাপারটা হইলো পার্সেল ডেলিভারি করতে গিয়ে যে আমি পার্সেলটা রিসিভ করি 12টা 45 নাগাদ। এখন আমার বাইকের ঘড়িতে বাজে 2টা 47। অলরেডি 2 আওয়ার্স গন। আমি কিন্তু পার্সেলটা আমার কাছে, তো আমি এখনও পার্সেলটাকে ডেলিভারি করি নাই। আমি হচ্ছে যাত্রীকে ফোন দিয়েছিলাম, বললাম যে আমার একটা ছোট কাজ আছে, আমি কি ওইটা সেরে একবারে আসবো যদি আপনার কোনো সমস্যা না হয়। অরেলস আমার হচ্ছে ওইটা শেষ করে পরবর্তীতে আমার এখন আসতে হতো। তো যেটা আমার 2বার আপডাউন হতো যাওয়ার পথে, যেহেতু সেই জন্য এটা মানে কাজটা সেরে নিলাম। তো যাত্রী বলল যে ভাই সমস্যা নাই, আপনি হচ্ছে কাজটা সেরে তারপরে দিয়ে যান, অত আর্জেন্সি না আমার পার্সেলটা। তো সেজন্য আমি মতিঝিলের কাজটা সারলাম, এবং আমার সময়টা বেঁচে গেল। 2টা ঘন্টা আমার ওয়েট করতে হলো না। 2টা ঘন্টা আমি এখান থেকে কাজটা সেরে নিলাম, যার কারণে রাইডটা ইন করার পরে বাসায় গিয়ে আমি রেস্ট নিতে পারবো। এখন প্রবলেম হচ্ছে আমার মোবাইল ফোনে চার্জ নাই। আমি জানি না যে এই রাইডটা ইন করার সময় কোনো হ্যাসেল হয় কি না বিলটা দেখার জন্য। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আগে হচ্ছে ভাইকে এই পার্সেলটা ডেলিভারি দিয়ে তারপরে বাসায় যাই। তো পার্সেল ডেলিভারি দিয়ে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। তো আমার টার্গেট এখন উইদিন 20 মিনিটসের মধ্যে আফতাবনগরে যাওয়া। এখন আসছি রাজারবাগ মোড়ে। জ্যাম তো এই সময় একটু কম থাকে সাধারণত। তো দেখা যাক আমার যাইতে কেমন সময় লাগে। পার্সেল ডেলিভারি দিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য ক্যামেরাটা অন করলাম যে 2 ঘন্টা আমি যখন আপনাদের থেকে লাস্ট বিদায় নেই ওই পার্সেলটা রিসিভ করার পরে, তখন সম্ভবত মাত্র 1টাও বেজে পারে নাই। তো এখন বাজে হচ্ছে 2টা 45 প্লাস। সো আলটিমেটলি 2 ঘন্টা আমি লেট করলাম পার্সেলটা নিয়ে। কিন্তু পার্সেল ছাড়া অন্য কোনো কিছু মানে যাত্রী নিয়ে গেলে তো আমি মাঝখানে দাঁড়াতে পারতাম না, তার আর্জেন্সি থাকতো। যদিও পার্সেলে সবসময় স্কোপ পাওয়া যায় না যদি না হচ্ছে আর্জেন্টলি ডেলিভার করতে হয়। তো লেটস সি, আমি আগে পার্সেলটা ডেলিভারি দিয়ে আসি, তারপর আপনাদের সাথে বাকি কথা হচ্ছে বাসায় যাওয়া। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তো রাইডটা কমপ্লিট করলাম। এসে দেখি কি আমার ফোন পুরা ডেড, বন্ধ হয়ে গেছে। যেই ফোনে আমি এই যে বাইকও স্টার্ট নিতেছিল না হুট করে। ভাই
এই ভেজালটা ফেলাইস না হন। মাঝে দিয়ে তেল ফুয়েলটা খুব বাজে পড়ছিল, দ্যাটস ওয়াই কার্বোরেটর মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, এই পেমেন্টটা পাইলাম হচ্ছে 240, তো দেখাইছিল হচ্ছে 205 টাকা, মানে হচ্ছে প্রমোশন ছিল, এখানে আমাকে দিছে হচ্ছে 35 টাকা বেশি। তো পার্সেলের এই একটা সুবিধা, যেটা হচ্ছে এক টিপস পাওয়া যায় বেশি, এবং এই যে দেখলেন তো যে আমি মাঝখানে 2 ঘন্টার বেশি সময় নিয়ে পার্সেলটা ডেলিভারি করছি, আমার পার্সোনাল কাজ শেষ করছি। তো পার্সেল ডেলিভারির সুবিধাটাই হলো এটা, যে আপনি হচ্ছে ফ্লেক্সিবল টাইম নিয়ে ডেলিভার করতে পারবেন। মাঝখানে ছোট কোনো কাজ থাকলে বা আপনি রেস্ট নিতে চাইলে রেস্ট নিতে পারবেন, অথবা কোনো কারণবশত লেট হলে আপনি ফোন দিয়ে তাকে বলতে পারবেন। আমি ভাইকে ফোন দিয়ে বলছিলাম যে আমার আসতে একটু লেট হবে, যদি কোনো সমস্যা না হয়, তো উনি আর কি বলছিল যে কোনো সমস্যা হবে না, তো এই কারণে আমার কোনো প্যারা হয় নাই। তো আলটিমেটলি এই ট্রিপটাতে আমি পাইলাম হচ্ছে 240 টাকা, ভাড়া দেখাইছিল হচ্ছে 280 টাকা। 240 টাকা হচ্ছে ভাই আমাকে দিছে, মানে এখানে দিছে বলতে 35 টাকা হচ্ছে টিপস দিল, আর অ্যাকচুয়ালি তো আসছে হচ্ছে 280 টাকা, এর সাথে 35 টাকা লেস হবে 10 টাকা, কারণ টোল খরচ দিছিলাম, তাহলে 25 টাকা হচ্ছে টোটাল অ্যাড হবে। তো 305 টাকা পাইলাম এই ট্রিপটাতে, তো আলহামদুলিল্লাহ। তো 450 টাকা আগে পাইছিলাম, আর এখানে পাইলাম 305 টাকা, 755 টাকা পাইলাম হচ্ছে ক্যাশে। আর ওইখানে আমি আরও এক্সট্রা পাইছি, সেই এক্সট্রাটা হচ্ছে প্রথম ট্রিপেও কিন্তু আমি কমিশন, মানে ওনার প্রমোশন ছিল, সেই প্রমোশনে ওইখানে হচ্ছে 70 টাকা হচ্ছে ডিসকাউন্ট ছিল ভাইয়ের। তো আলহামদুলিল্লাহ আজকে আমি 800 টাকার মতো এখন পর্যন্ত প্রায় ইনকাম করে ফেলছি। তো এখন বাসায় চলে যাব, বাসায় গিয়ে রেস্ট নিতে হবে, প্রচণ্ড লেভেলের ক্ষুধা লাগছে। তো এখন আমি আপনাদের থেকে আপাতত বিদায় নিব, সন্ধ্যায় আল্লাহ বাঁচিয়ে ইনশাল্লাহ বের হব, তো তখন আপনাদের সাথে আবারও কানেক্ট হবো ইনশাল্লাহ। তো লেটস সি বাকি আর 200 টাকা কোনো ট্রিপ পাই কি না। ফোনটা তো পুরো বন্ধ হয়ে আছে, তা নাইলে তো হচ্ছে অ্যাপ অন করে নিতে পারতাম, যে এখান থেকে অনেক সময় পাওয়া যায় শর্ট রাইড, যে বাসাবোর দিকে বা খিলগাঁওয়ের দিকে। আমি আসি হচ্ছে আফতাবনগরের রোডে, তাহলে আমার আরও একটা শর্ট ট্রিপ হয়ে যেত। তো কিন্তু কিছু করার নাই, ফোন যেহেতু বন্ধ হয়ে গেছে, বাসায় ফিরে যাইতে হবে। তো আপনাদের সাথে ইনশাল্লাহ সন্ধ্যার দিকে আবার যুক্ত হচ্ছি। এখন বাসায় যাই, গিয়ে রেস্ট নেই, তারপরে সন্ধ্যার সময় আপনাদেরকে ট্রিপগুলো শেষ করে বলতে পারবো যে 1000 টাকা ইনকাম করতে আজকে পারলাম কি না। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। খুবই টায়ার্ড লাগতেছে গরমে, গতকালকে এমনিও ঘুম হয় নাই। তো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ডু ফলো মাই ফেসবুক পেজ। আমি এখন বাসায় চলে যাই, তো দেখা হচ্ছে সন্ধ্যার সময়। আপু হচ্ছে কালকেটা রাখবো না, কালকেটা রাখবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাইডটা কমপ্লিট করলাম। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। তো সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়েছে আজকে আর্লি, মানে 6:45 বের হয়েছি। অ্যাজ ইউজুয়াল আমি বাসা থেকে বের হই হচ্ছে 7:15 সময়। তো আজকে বের হয়েছি, এই যে ওই পার্সেলটা দেওয়ার পরেও সমস্যা, এখনও সমস্যা দেখা দিচ্ছে। এই ভালো তেল না ভরলে বাইকের যে মারাটা কত লেভেলের খাবেন, এটা হচ্ছে জীবন নষ্ট করে দিব। যাই হোক, তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম হয়ে গেছে আমার। 844 টাকা ইনকাম করছিলাম লাস্ট ওই রাইডটা শেয়ার করার পরে, মানে পার্সেলটা দেওয়ার পরে ওই 2 ট্রিপে 844 টাকা হয়েছে আমার। তো
এখন হচ্ছে এই যে ট্রিপটা শেষ করলাম, আপুর কাছ থেকে রাখলাম 300 টাকা। তো এই 300 টাকা নিয়ে টোটাল হইল 1140 টাকা, মানে 1144 হবে আর কি। তো আলহামদুলিল্লাহ ফর দ্যাট 1000 টাকার ট্রিপ কমপ্লিট, মানে টার্গেট ইজ কমপ্লিট। তো এখন আমি মসজিদে নামাজটা পড়ে নিব। মাগরিবের ওয়াক্তে বের হয়েছিলাম। তো যারা রাইড শেয়ার করেন সবাই চেষ্টা করবেন যে ডিউ টাইমে নামাজটা শেষ করার, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজটা পড়ে নেওয়ার বাইরে। তো মাগরিবের নামাজের ওয়াক্ত যায় এমন অবস্থা, আমি নামাজটা এখান থেকে পড়ে নেবো। এটা আমার একটা ফেভারিট মসজিদ গুলশানের। তো এরপরে নেক্সট রাইডটা অ্যাকসেপ্ট করে আপনাদের সাথে আবারও যুক্ত হচ্ছি। এই মসজিদটা কার কেমন লাগে, মসজিদটা যদি কেউ নামাজ পড়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান। অ্যান্ড যদি ভালো লাগে মসজিদটা তাহলেও জানান যে আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে খুব ভালো একটা অন্যরকম শান্তি পাই এই মসজিদে নামাজ পড়তে, অনেক নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড বড় অনেক। আমি রোজার সময় এখানে নামাজ পড়ছি, বাট এখানে ইফতার করা হয় নাই। ইফতারেতে নাকি অনেক বিলাসবহুলভাবে করে আর কি, হোয়াট এভার ইট ইস। তো নেক্সট রাইডটা অ্যাকসেপ্ট করে আপনাদের সাথে আলহামদুলিল্লাহ 8টা রাইড পাইলাম, যেটা হবে আজকের দিনের আমার লাস্ট ট্রিপ। তো ভাড়া দেখাইছে 164 টাকা। আমি আসি এখন ওয়েস্টিনের সামনে, ভাই আছে ওয়েস্টিনের অপোজিটে, যাবে হচ্ছে বাসাবো বৌদ্ধ মন্দিরের ওখানে। তো আমার বাসার ওই দিকেই, এই কারণে হচ্ছে ট্রিপটা পেয়ে গেছি। আজকে আমার বাইকটা প্রচণ্ড লেভেলে জ্বালাইতেছে এই তেলের কারণে। কি এক তেল ভরছিলাম, এই যে এই তেলটা ভরছি, আমি এই ফুয়েলটা ভরছিলাম হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির অপোজিটে যে নতুন পাম্প হয়েছে ওইখান থেকে। অ্যান্ড এটা আমার ভরার পরে আমি এত ভোগান্তিতে পড়ছি, মানে আমি কি আর বলবো, আমার বাইক ঠেলে নিয়ে বাসায় যেতে হয়েছে। এরপরে কার্বোরেটর ওয়াশ দিয়ে ফুল সার্ভিস দিলাম, দেওয়ার পরে এখন পুরা তেল ফেলে দিছি। দেওয়ার পরে আমার অন্য বাইক যেটা আছে ওইটাতেও এই তেল ভরে হয়ে গেছিলো আর কি। আমি ওই দিন 2টা বাইকে ওই তেল ভরছি, তা আমি পরে মনে ছিল না। ওই বাইকটা মোটামুটি চলতেছে, তা আমি ওইখান থেকে ফুয়েল 1 লিটার নিয়ে এটার মধ্যে ঢুকাইছিলাম। এর মধ্যেও আরও 10 লিটার তেল আমি নিছি ওই বাজে তেলের সাথে, তাতেও আমার কিছু হয় নাই, মানে পুরো ধাক্কাইতেছে লিটারালি, হোয়াট এভার। তো আমি হচ্ছে ওই ভাইকে এখন নিতে যেতেছি, ভাই আছে রাস্তার ওপারে। তো দেখা যাক আমার বৌদ্ধ মন্দির যাইতে কত সময় লাগে। তো এই ট্রিপটা শেষ করলে আলহামদুলিল্লাহ আমার একটা ভালো ইনকাম হবে। 1000 আমার মোটামুটি 1300 মতো ইনকাম হয়ে যাবে আই গেস। লেট মি ক্যালকুলেট, জ্যামে যেহেতু আসি। 800, ওই যে হিসাব করতেছিলাম তাই ছিল 844 টাকা আমি ইনকাম করছিলাম সকালে। এরপরে ইনকাম করছি হচ্ছে আপু দিল 300, আর এই ভাই হলো 164। তো 1308 টাকা হয় আমার ইনকাম আজকে। তো 1300 টাকা ইনকাম হয়ে যাবে এটা হইলে। তো সকালবেলা রাইড শেয়ার করছি 2টা, একটা হচ্ছে আপ ডাউন করছি কেরানীগঞ্জে থেকে, একটা হচ্ছে আপনার কি বলে পার্সেল ডেলিভারি করছি। আর সন্ধ্যার সময় যে একটা শেষ করলাম, কত 2টা আর একটা 3টা হইলো, এটা নিয়ে হবে 4টা। তো 4টা রাইডে আমি আজকে ইনকাম করছি মোটামুটি আলহামদুলিল্লাহ 1300 টাকা, যদি এটা ঠিকঠাক মতো কমপ্লিট করি রাইডটা। তো লেটস সি। হ্যাঁ 174 আসছে। হ্যাঁ ফ্যাক্ট হইলো আমার কাছে না আছে 20 টাকা আছে। আমার কাছে 20 টাকা আছে, আপনি হচ্ছে 25 টাকা পাবেন। তো দেখি 5 টাকা থাকার কথা। আনফর্চুনেটলি 5 টাকা নাই আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ রাইডটা শেষ করলাম, মানে আমার ভাঙটি টাকা সব শেষ। তো ভাড়া আসছে 174 টাকা। তো আমার কাছে ভাঙটি ছিল না, সব ভাঙটি শেষ হয়ে গেছে। ওই আপু লাস্ট ট্রিপটা শেষ করে ওইটাছে 500 টাকা দিয়ে ক্যাচার লাগে ফেলাস। তার উপরে সকালবেলায় হচ্ছে মানে দুপুরবেলা যখন বাসায় ব্যাক করি তখন হচ্ছে আমার ভাঙটি শেষ হয়ে গেছিলো। আমি খেয়াল নাই যে টাকাটা ভাঙায় রাখবো। তো যাক আলহামদুলিল্লাহ 180 টাকা পাইলাম। তো
আজকে আমার খুব ভালো একটা ইনকাম হচ্ছে, মোটামুটি 1320 টাকা ইনকাম করছি। তো তাও কয়টা রাইডে আপনারা তো দেখলেনই, 4টা রাইড শেয়ার করছি, সকালে 2টা, বিকালে 2টা। সকালে প্রথমে গেলাম হচ্ছে কেরানীগঞ্জে, যেটা ছিল ভাড়া দেখাইছিল 282 টাকা, রিসিভ করছিলাম আমি, না সরি 276 টাকা ভাড়া দেখাইছিল, আমি রিসিভ করছি 180 টাকা, কিন্তু ওই ভাই আমাকে দিছিল 200 টাকা। তো এরপরে আবার যখন ব্যাক করি তখন উনি 250 টাকা দিছে। তো আমার পুরাটা আশা লাগে নাই, ধোলাইপাড়ে নামছিল, তো 250 টাকা দিছে। টোটাল আমাকে উনি হচ্ছে 450 টাকা পেমেন্ট করছে। এরপর আমি চলে গিয়েছিলাম হচ্ছে শনির আখড়ার ওইদিকে। তো শনির আখড়ার ওইদিকে যাওয়ার পর আমার ওইখানের ভাড়াটা পাইছিলাম পার্সেল, যেটা আমার আসছিল ভাড়া হচ্ছে 205 টাকা, কিন্তু অ্যাকচুয়াল ফেয়ার ছিল হচ্ছে 273 টাকা। তো ভাই আমাকে আবার ওইখানে 240 টাকা পেমেন্ট করছে। তো মোটামুটি আজকে প্রতিটা ট্রিপেই আমি হচ্ছে 20-30 এরকম করে হচ্ছে টিপস পাইছি। তো আলহামদুলিল্লাহ। তো 4টা রাইড শেয়ার করে আমি খুব কম পরিশ্রমে আলটিমেটলি আজকে 1340 টাকার উপর ইনকাম করলাম, আলহামদুলিল্লাহ। তো এখন বাসায় ফিরে যাব, আমার বাইকের গড়িতে 8:40 বাজে। চাইলে আমি আরও একটা শর্ট রাইড বা আশেপাশে একটা রাইড শেয়ার করতে পারতাম। আমার লোকেশন এদিকেই দেওয়া ছিল। তো আসার পথে হচ্ছে ভাইকে যখন নামাই তার ঠিক 2-3 মিনিট আগে একটা রিকোয়েস্ট আসে। তা আমি খেয়াল করি নাই, মানে বের করে ফোনটা বের করে খেয়াল করি নাই, কিন্তু যেহেতু আমার লোকেশনটা এদিকে দেওয়া ছিল, তো আশেপাশেই হওয়ার কথা, শর্ট রাইড হওয়ার কথা, তো চাইলেও এই রাইডটা শেয়ার করতে পারতাম। তো এখন আর ইচ্ছা করতেছে না, বাসায় চলে যাব। আসার পথে মধুবাগের ওইদিকে প্রচণ্ড লেভেলের ক্রাউড ছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। রাইড সংক্রান্ত বিষয়ে বা বাইক সংক্রান্ত বিষয়ে যেটাই হোক, ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েরিজ, ডোন্ট বি হেজিটেটেড টু লেট মি নো। আপনারা আমাকে কমেন্ট করে জানাইতে পারেন কোনো কোশ্চেন থাকলে, অর এলস ফেসবুকের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে জানাইতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড আই এম গেটিং more and more support from you. সো যেটা আমাকে অনেক ইনফ্লুয়েন্স করতেছে আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য। আপনাদের সাথে একটা ভালো বন্ডিং ক্রিয়েট হচ্ছে, কানেকশন ক্রিয়েট হচ্ছে। প্রবাসী ভাইরা আমার ভিডিওটা দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইরা। আপনারা আপনাদের কর্মজীবনের ব্যস্ততা সব কিছু শেষ করার পর আমার ভিডিওগুলো দেখেন, এইটা আমার কাছে ইট মিনস এ লট ভাই। তো যাই হোক, এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি। তো দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।